আমাদের মেহমান যারা আছেন ওনাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের প্রোগ্রামটা হয়তো একটু এদিক সেদিক হয়ে গেছে। যাই হোক, আমাদের মাঝে আজকে ঢাকা থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন তাশরীফ এনেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মুফতি হেদায়েতুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, নাযিমে তালিমাত জামিয়া মাদানিয়া বাড়িওয়ালা মাদ্রাসা। জি, ওই মাদ্রাসা আমাদের শাইখুল মুর্শিদের নাতি, আপনারা জানেন রোহা সিদ্দিকী, উনি ওই মাদ্রাসার ছাত্র, পড়ালেখা করতেছেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের মাঝে আরেকজন বড় বুজুর্গ আগমন করেছেন, জনাব মাওলানা মুফতি মজিবুর রহমান সাহেব, মুহতামিম জামিয়া হামিদিয়া মহাখালী মাদ্রাসা। আরেকজন মুফতি শহীদুল্লাহ সাহেব, পরিচালক উমর বিন খাত্তাব মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মিরপুর 12। আরেকজন হযরত আগমন করেছেন শাইখুল হাদিস হযরত মাওলানা উমর ফারুক মারকাতুল হাদিস কামরাঙ্গীরচর মাদ্রাসা। আরেকজন বুজুর্গ আসছেন মুফতি মুহাম্মদুল্লাহ, উনি জামিয়া মাদানিয়া বাড়িওয়ালা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস। মাওলানা শফিকুল ইসলাম সাহেব, মুফতি আব্দুল আজিজ কাসেমি সিনিয়র মুহাদ্দিস দারুর রাশাদ মাদ্রাসা এবং অত্র মাদ্রাসার মসজিদের খতিব। মুফতি আব্দুর রকিব ওয়াহিদি, খতিব ও মুহাদ্দিস আল মদিনা জামে মসজিদ গাবতলী। মুফতি দিন ইসলাম কাসেমি পীর সাহেব কুতুবপুর। মাওলানা আব্দুল মদিন সাহেব, কারি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, মাওলানা মোহাম্মদ আবু সাঈদ, মাওলানা মোহাম্মদ মনসুর আলী। আরো মানিকগঞ্জের অনেক ওলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন। আমরা সকলেই জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে, জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক শাইখুল মুর্শিদ, ওনার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই। সম্মানিত ভাইরা, আজকে খতমে বুখারী শরীফের শেষ সবক 10 প্রদান করা হয়েছে। বুখারী শরীফের যিনি লেখক, তিনার নাম হলো ইসমাঈল, ওনার আব্বার নাম হলো ইব্রাহিম। আর আমাদের যিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেক বিস্তৃত আলোচনা, কিন্তু সংক্ষেপে যদি বলা হয়, আমাদের যদি আমরা হিসাব করি তাহলে আমাদের পিতার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিতা ইসমাঈল আলাইহিস সালাম, তিনার পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহর নাম মুহাম্মদ, ওনার পিতার নাম ইসমাঈল, ওনার দাদার নাম হলো ইব্রাহিম। তো এই ধারাবাহিকতায় ইমাম বুখারী রাহমাতুল্লাহর একটা ঘটনা আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থিত করতেছি। আল্লাহর ওলিদের কারামাত সত্য, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ওলিদের কারামাত সত্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা ছিলেন অত্যন্ত বুজুর্গ এবং আবেদা এক মহিলা। আপনারা জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আব্বা ওনার বাল্যকালে অত্যন্ত ছোট বয়সে উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে উনি হঠাৎ করে চোখ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে ওনার আম্মা অনেক এটা নিয়ে পেরেশান। একদিকে স্বামী হারা, আরেক দিকে একটা সন্তান, সেই সন্তানের দুটো চোখ বন্ধ হয়ে গেছে। উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, অনেক কাকুতি মিনতি করতেছেন। কাকুতি মিনতি করার পরে রাত্রে স্বপ্নে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতেছেন যে তুমি তোমার সন্তানের চক্ষু হারিয়ে গেছে, এই জন্য কান্নাকাটি করতেছ। তোমার ছেলের, তোমার সন্তানের চোখের দৃষ্টি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সকালবেলা ওনার আম্মা প্রত্যক্ষ করেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখের দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। যাই হোক, সময় কম। এ পর্যায়ে আমাদের সামনে অনেক বড় অনুষ্ঠানের আমরা প্ল্যান করেছিলাম, মেহমানদের সময় কম, আবার আমাদের মাসিক মাহফিল, সব মিলায় সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের মাদ্রাসার সব বিষয় উপস্থাপন করার সুযোগ আমরা আজকে পাবো না। সেই জন্য উর্দুতে শুধু একটু বক্তৃতা করবেন আপনাদের সামনে, সম্মানিত মেহমানদের সামনে আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাজির হুসাইন, জামাতে তাকবীর।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال النبي صلى الله عليه وسلم: من مات وليس عليه إمام مات ميتة جاهلية أو كما قال عليه الصلاة والسلام. मोहतरम हाज़रीन, यहाँ पे हमारे सामने हाजिर तालिमी इस्लाम और इस महफिल की मोहतरम सरफराज शेखुना व उस्तादुना कुतुबुल अक्ताब गौसुल आजम मुजद्दिद मिल्लत शेखुल हदीस अलहाज हज़रत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूर इस्लाम सिद्दीकी साहिब मद्दजिल्लुल आली और जामिया अरबिया सिद्दीकिया दारुल उलूम मदरसा की मोहतरम असातिज़ा इकराम, उलमाए दीन और मिल्लत और मेरी सामने बांग्ला की दूर दराज से आने वाले मेरी जाकिरीन शाकिरीन मुस्लिम भाई सबको मेरी तरफ से दिल भरने वाली खुशखबर। मैं आप लोगों के सामने कुछ बताने के लिए हमारी शायद और आपसे दुआ मांगती हूँ कि खुदा ताला मुझे आप लोगों के सामने कुछ बताने के लिए तौफीक अता फरमाए। मेरी मौजू ये सिलसिला सफिया दुनिया की सिलसिला मौजू क्या है, इस बारे में कुछ बताने के लिए कोशिश करूंगा इंशाअल्लाह ताला। मोहतरम हाज़रीन, एक किस्म के लोग हैं जो कहते हैं कुरान और हदीस की मुआफ़िक़ चलना काफी है, पीर और शायख पकड़ने की कोई जरूरत नहीं है। और दलील पेश करते हैं कि खुदावंद आलम ने कुरान मजीद में फरमाया वला रतबी वला याबिसिन इल्ला फी किताबिन मुबीन, यानी कुरानुल करीम के अंदर दुनिया की सारी इल्म मौजूद है, इसलिए पीर और शायख पकड़ने की कोई जरूरत नहीं है। मैं इन लोगों के बारे में कहना चाहता हूँ कि एक किस्म के लोगों की पीर और शायख की असली हकीकत के बारे में कोई इल्म नहीं है, क्योंकि कुरान और हदीस के मुआफ़िक़ चलना एक चीज है और कुरान की मालिक खुदा ताला को पहचानना दूसरी चीज है, जो किसी शायख के पास जाने के अलावा हरगिज़ हासिल नहीं होता। क्योंकि सिर्फ कुरान और हदीस की मुआफ़िक़ चलने से खुदा ताला को पहचानना मुमकिन होता तो इमाम गज़ाली रहमतुल्लाह अलैहि के जैसा आदमी जिसको हुज्जतुल इस्लाम कहा जाती है वो शायख की पैरवी नहीं करता। इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि के जैसा आदमी जो चार मज़हब की सबसे बड़ी इमाम है वो शायख की पैरवी नहीं करता। लेकिन शायख पकड़ने के लिए एक ऐसा आदमी के पास जाना जरूरी है जिनके अंदर शायख होने की सारी अलामत मौजूद हो। मोहतरम हाज़रीन, हमारी शायख हज़रत डॉक्टर मौलाना मोहम्मद मंजूर इस्लाम सिद्दीकी साहिब के अंदर ये सारी अलामत मौजूद है और उनकी समझ है और उनसे लेकर सिर्फ रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तक नहीं बल्कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से लेकर हज़रत अली अलैहिस्सलाम तक की सिलसिला सुनी है। और हज़रत अली अलैहिस्सलाम से लेकर हमारी शायख तक सिलसिला नसब ये है कि हज़रत अली अलैहिस्सलाम के बेटे शीश, शीश के बेटे अनुश, अनुश के बेटे किनान, किनान के बेटे महालीन, महालीन के बेटे यसरू, यसरू के बेटे इद्रीस, इद्रीस के बेटे अखनून, अखनून के बेटे मादुसारे, मादुसारे के बेटे मादुशाए, मादुशाए के बेटे लामिक, लामिक के बेटे नूह, नूह के बेटे शाम, शाम के बेटे अरफक्षद, अरफक्षद के बेटे सोले, सोले के बेटे आबिद, आबिद के बेटे फाइज, फाइज के बेटे हुद, हुद के बेटे राहुल, राहुल के बेटे शरुक, शरुक के बेटे नाहूर, नाहूर के बेटे अज़ब, अज़ब के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल ज़बीहुल्लाह के बेटे किदार, किदार के बेटे इनाम, इनाम के बेटे आउद, आउद के बेटे माजी, माजी के बेटे शमी, शमी के बेटे ज़रे, ज़रे के बेटे नाहिस, नाहिस के बेटे मुक्सर, मुक्सर के बेटे इहाम, इहाम के बेटे अख्तर, अख्तर के बेटे ऐसर, ऐसर के बेटे जिशान, जिशान के बेटे यराई, यराई के बेटे याजन, याजन के बेटे नाहजन, नाहजन के बेटे सुम्मार, सुम्मार के बेटे हमदन, हमदन के बेटे यदवा, यदवा के बेटे आबिद, आबिद के बेटे अब्दार, अब्दार के बेटे आइस, आइस के बेटे मकी, मकी के बेटे नाइश, नाइश के बेटे जालिम, जालिम के बेटे तोलेक, तोलेक के बेटे यल्लाह, यल्लाह के बेटे बिल्दास, बिल्दास के बेटे हाजा, हाजा के बेटे नाशिद, नाशिद के बेटे अव्वाम, अव्वाम के बेटे किमवाल, किमवाल के बेटे बूस, बूस के बेटे आउस, आउस के बेटे सोलेमान, सोलेमान के बेटे हुमैसा, हुमैसा के बेटे उदुन, उदुन के बेटे अदनान, अदनान के बेटे माद, माद के बेटे निजार, निजार के बेटे मुजार, मुजार के बेटे इलियास, इलियास के बेटे मुद्रेका, मुद्रेका के बेटे हुजैमा, हुजैमा के बेटे किनाना, किनाना के बेटे नजर, नजर के बेटे मालिक, मालिक के बेटे फीर, फीर के बेटे गालिब, गालिब के बेटे लुआई,
लुआई के बेटे काब के बेटे मुर्रा के बेटे किलाब के बेटे कुसाई के बेटे आब्द मानव के बेटे हाशिम के बेटे अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह और अब्दुल्लाह के बेटे जनाब रसूलुल्लाह सय्यिदना और वसीलतना जनाब सरवार कायनात ताजदार मदीना रहमतुल लिल आलमीन इमामुल अंबिया सय्यिदुल कौनैन हज़रत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाज़रीन, उनकी खलीफा हज़रत अली रज़ियल्लाहु तआला अन्हु, उनकी खलीफा हज़रत हसन बसरी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा खाजा अब्दुल वाहिद रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा फुज़ैल इब्न अयाज़ रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह इब्राहिम इब्न अदहम बल्खी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह हुज़ैफा मराशी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा अमीनुद्दीन अबू हुरैरा बसरी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा खाजा ममशद रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह अबू इस्हाक शमी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह मोहम्मद अब्दुल चिश्ती रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह अबू मोहम्मद चिश्ती रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह अबू यूसुफ रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा खाजा मौलूद चिश्ती रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह शरीफ जिंदानी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा खाजा उस्मान हरूनी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा खाजा मौलूद बिन चिश्ती आज़मी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा फरीदुद्दीन नासिर बंदिशकर रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा अलाउद्दीन साहिब रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शमसुद्दीन तुर्की रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाहजहानुद्दीन रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा अहमद अब्दुल वहाब रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा मखदूम आरिफ फरूकी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा मोहम्मद फरूकी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा अब्दुल कुद्दूस गंगोई रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाहजहानुद्दीन रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह निजामुद्दीन बल्खी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह अबू सईद गंगोई रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह मुहिबुल्लाह इलाहाबादी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह मोहम्मद रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह मोहम्मद मक्की रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह अब्दुद्दीन रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह अब्दुल हादी अमरी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह अब्दुल बारी अमरी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा शाह अब्दुल रहीम शहीद विलायत रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा मियाजी नूर मोहम्मद संसदवी रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा हाजी इम्तियाजुल्लाह माजी मक्की रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा रशीद अहमद गंगोई रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा कारी इब्राहिम साहिब रहमतुल्लाहि अलैहि, उनकी खलीफा सैयद ईसा रहमतुल्लाहि अलैहि, और उनकी खलीफा हज़रत मौलाना अज़हर इस्लाम सिद्दीकी साहिब रहमतुल्लाहि अलैहि, और उनकी खलीफा जो हमारे आंखों के तारे है, जो हमारी सर की ताज है, जो हमारी दिल की धड़कन है, वो है हमारे शेख और मुर्शिद शेख मौलाना उस्तादना कुतुबुल अक्ताब गौसुल आजम मुजद्दिद मिल्लत शेखुल हादिस अलहाज हज़रत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजर इस्लाम सिद्दीकी साहिब। और हमारी शायद बिल्कुल हक है, इसमें इश्काल करने की कोई फुर्सत नहीं है, इसलिए हमारी शायद आज के अपने बुखारी के इंतजाम किया और इसके साथ इस्तेमाल के इंतजाम कर दिया, महफिल के इंतजाम कर दिया, जिसमें हमारी शायद हमें इल्म शरीयत, तरीक़त, हकीकत और मारिफत की तालीम देती है। अगर हम हमारे शायद के एक साहब में रहकर और उनकी तालीम को कबूल करके अपनी जिंदगी को बदला लें तो भी दुश्मन होगा हमारी दुनिया और आखिरत। ये बात कहकर मैं मेरे मुख्तसर बयान खत्म करता हूँ। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আলহামদুলিল্লাহ, এই যে এটাকে সাজারানামা বলা, আবার সিলসিলা বলা, প্রত্যেকটা জিনিসের সাজারানামা সিলসিলা এটা অবধারিত। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে লাফলাম ইসনাদুল আকালা মান শাআ মা শাআ। হাদিসের মধ্যে যদি সনদের নির্ভরশীলতা না হয় তাহলে যে কোনো মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে। সেই জন্য হাদিসের জরাহ তাবিক
সব কিছুর হিসাব মানদণ্ড হয় রাবির উপরে। রাবি যদি শিকা গায়ে শিকা হয় তাহলে হাদিসের মানদণ্ড ভিন্ন হয়ে যায়। অনুরূপভাবে সম্মানিত ভাইরা, তরিকাতের জগতে, তাসাউফের জগতে বড় একটা হিসাব হলো এরকম তরিকাতের যে সিলসিলা সাজানা এটা ঠিক হওয়া, এবং আমাদের শায়েখ ও মুর্শিদ উনি যে খেলাফত প্রাপ্ত হয়েছেন এই খেলাফতের ধারাবাহিকতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটা 100% সত্য এবং হক এই হিসাবে স্পষ্ট প্রমাণিত হয় যে মানিকগঞ্জের শায়েখ আল্লাহ কুতুব আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে আজকে এই বিশ্ব ইজতেমার আহ্বান করে সারা বিশ্বকে শান্তির ডাক দিয়েছেন আমাদের শায়েখ ও মুর্শিদ। ঠিক না? সময় কম, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে আরবি ভাষায় বক্তৃতা পেশ করবেন আরবিতে সংক্ষিপ্তভাবে আমাদের জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা শরহে বেকায়ে জামাতের ছাত্র আরবি ভাষায় সংক্ষিপ্তভাবে বক্তৃতা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. أحمده تعالى وأشكره جعل القرآن طبيانا لكل شيء وهدى ورحمة للمسلمين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أنزل كتابه هداية للعالمين ورحمة للمؤمنين وشفاء لما في صدور الناس أجمعين. وأشهد أن محمدا عبد الله ورسوله إمام المتقين سيد الأولين والآخرين وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. قال صاحب العرف والعدل صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. فيا صاحب الفضيلة ورئيس هذه الحفلة المباركة بالجامعة العربية الصديقية دار العلوم منهم، الذي طبيب الأطباء العظيم والرئيس المحترم والمرشد المكرم شيخ الحديث سماحة الشيخ أميرنا ومرشدنا ورائدنا وقائدنا العلامة الدكتور محمد منظور الإسلام الصديقي بارك الله في حياته وغيره من العلماء المحققين. فإني لقائم لألقي عليكم كلمة وجزة وخطبة مختصرة حول الموضوع أهمية القرآن وفضائله. أطلب من حضرتكم أن يباركني الله تعالى وما توفيقي إلا بالله، عليه توكلت وإليه أنيب. أيها المستمعون الكرام، أولا علينا أن نتعلم تعريف القرآن. القرآن في اللغة القراءة أو القرن أو الجمع لأنه جمع سور ضمها. وفي الاصطلاح القرآن هو الكتاب المنزل على رسول الله صلى الله عليه وسلم المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهة. أيها المستمعون الكرام، ما هي فضيلة القرآن وما هي أهميته؟ وردت في النصوص الكثيرة بالقرآن والأحاديث النبوية في أهمية القرآن وفضائله. المراد بالقرآن لإخراج الناس من الضلالة إلى الهدى ومن الظلمات إلى النور، حيث قال تعالى في سورة إبراهيم: كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. والقرآن هاد للناس كما قال تعالى: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. والقرآن محفوظ في الناس كما قال تعالى: إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. والقرآن دستور للمسلمين وهو هاد بليغ إلى يوم القيامة، كما قال عليه السلام في حج الوداع: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. أيها المستمعون الكرام، في الختام علينا أن نتعلم القرآن ونتلوه كل يوم أقل من مرتين صباحا ومساء، لأن نعمل على حديث رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، ونختاره دستورا وهاديا في حياتنا. السلام عليكم ورحمة الله وبركاته.
আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ঢাকা থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম তাশরীফ এনেছেন। রেকর্ডে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসের আলোকে মত বিনিময় ও আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি মজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম জামিয়া হামিদিয়া মহোদয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল কারীম আমাদের এমন এক দরবারে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করছেন, সেই জন্য কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আমাদের সামনে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করো, হায়াতে তৈয়বা দান করো, হযরতের ছায়া দীর্ঘদিন আমাদের উপর রাখো। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু লোক রাখছে যাদের সামনে আসলে পরে জালেম সরকার হয়ে যায়। সুবহানাল্লাহ। ডাকাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সমাজের মাঝে একটা নাম আসছে, ওই নামটা কিনা আমার পুরো তাকিদ নাই। উজাই ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বড় ডাকাত ছিল, ছোট বড় না, অনেক বড় ডাকাত ছিল। একদিন নিজের দলবল নিয়ে ডাকাতি করতে গেছে এক আল্লাহর ওলির বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেছে? আল্লাহর ওলির বাড়ি। আল্লাহর ওলি ওই মুহূর্তে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আর ডাকাত যখন ঘরে প্রবেশ করবে ওই অবস্থায় কোরআনে কারীমের আয়াত শুনতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সুবহানাল্লাহ। ওলির মুখ থেকে আয়াত শোনার সাথে সাথে ওই ডাকাতের অন্তরে আসর করছে। আয়াতের তর্জমা ডাকাত বলে উপর থেকে তাকায় বলতেছে, আর কতদিন আমি এইভাবে থাকবো? তাকায়া দিয়ে দোয়া করার পর থেকে ভালো মানুষ হয়েছে, পরবর্তীতে বিরাট বড় ওলি হয়ে গেছে। এক আল্লাহর ওলি ওনার খাদের নিয়ে নদী পার হয়ে গেছে। তো খাদের বলতেছে, হযরত এই নদীতে বহুত বড় বড় মাছ আছে। তো আল্লাহর ওলি বলতেছে, এই মাছ তুমি খাইবা না? খাওয়া তো খুব সহজ। বলতে দেরি ওই নৌকার মধ্যে কি বিশাল বড় এক মাছ খেতে গেছে। তখন খাদে কান্নাকাটি শুরু করেছে, চোখের পানি ভরাইতেছে। বুজুর্গ বিশ্বাস বলতেছে যে তুমি মাছ চাইছো, আল্লাহ তাআলা মাছ ব্যবস্থা করে দিয়েছে, কান্না করতেছে কেন? তখন খাদেম বলতেছে, আমি যদি মাছ না চাইয়া মারেফাত চাইতাম তাহলে মারেফাত পাইতাম। এই জন্য বুজুর্গদের দরবারে আসবো আমরা কিছু নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রব্বে কারিমের মারেফাত হাসিল করার জন্য আসবো, আল্লাহকে চিনার জন্য আসবো। এই জন্য বুজুর্গদের দরবারে আসবো। ছাত্র ভাইরা যারা পারে হয়েছে, আমার অনুরোধ থাকবে যে তোমরাও হযরতকে বয়ান হয়ে যাবা এবং হযরত যে ওজিফা দান করে, ওজিফা দেয়, ওজিফাগুলি আদায় করে অল্প সময় হযরত থেকে খেলাফত নেওয়ার ব্যবস্থা করবা। খেলাফতে এইভাবে হবে না, মেহনত করতে হবে। হ্যাঁ, ওলামায়ে কেরাম আছে অনেক, এই জন্য আমি নামটা আলোচনা করলাম না। তবে আর্থিক বলতে যেন মানিকগঞ্জের মুরিদানরা জিকির করে,
হাফিজুর রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো যে হযরত আপনি পান খান না কেন? হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বলে যে যতক্ষণ আমি পান খাবো ততক্ষণ আমি মাওলা পাকের জিকির করছি। তানভীর রহমাতুল্লাহ আলাইহি এখন তো মোবাইলের যুগ, হ্যাঁ, ওই সময় চিঠিতে আদান প্রদান হইত। হাফিজুর রহমাতুল্লাহর কাছে হাফিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছে যে আমি এই সময় এই কাজ করি, ওই সময় এই কাজ করি, হ্যাঁ, একটা নেতামূলক আহ্বান পাঠাইছে, রুটিন পাঠাইছে যে আমি এই সময় এই কাজ করি। তানভীর রহমাতুল্লাহ এই চিঠি পড়ার পরে উত্তর লেখলেন যে তুমি তোমার কামরা থেকে মসজিদে যাওয়ার সময় কি আমল করো ওটা তো দেখো না। সুবহানাল্লাহ বলেন। এইগুলি লোক কাজ, পীর মুরিদের কাজ হলো পীরকে নিজের হালাত জানানো, সর্বদের অবস্থা জানানো, সাথে সাথে তাহাজ্জুদ, এরপর আওয়ামী ইরশাদ, হ্যাঁ, এইগুলির পালন করা, আর নিজের যে বাতিল অবস্থা পীরের কাছে এগুলি বয়ান করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমাদের হযরতের নেক হায়াত দান করুন, হায়াত শরীফা দান করুন, হযরতের ছায়া আমাদের উপর দিকে করুন। আসলে আমাদের টাইম কাছাকাছি, যার কারণে আমরা মেহমানদেরকে সময় দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে বয়ান করবেন, আপনারা জানেন বিশ্ব ইজতেমায় উনি বয়ান করছেন সাহেবে জজবা, অত্যন্ত জজবাপূর্ণ বয়ান করেন জনাব হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, পরিচালক ওমর বিন খাত্তাব মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, মিরপুর 12। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা ওয়াব'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরতের হায়াতকে আল্লাহ পাক দীর্ঘ করে দেবেন, আমিন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে ইলম নিয়ে যাবে, যখন ওলামায়ে কেরাম চলে যাবে, আমাদের দায়িত্ব আমাদের বড়দের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার দ্বারা লাভ হবে, আমি যখন দোয়া করি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমার জন্য দোয়া করাবে। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করাতে কার্পণ্য করব না। এত বড় মজলিস আমরা এখানে উপস্থিত হয়েছি, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকর যখন আদায় করা হয় তখন আল্লাহ পাক খুশি হয়, কে খুশি হয়? আর আল্লাহ যে বান্দার উপরে খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত নির্ধারণ করেছেন, ঠিক না বেটে? ঠিক। এজন্য ভাইরা, আমরা এই জামিয়াতে চারটি জিনিস পাওয়া যায়, যেই চারটি দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন। যে আয়াত পড়েছি আমি সূরা বাকারার 129 নম্বর আয়াত, এখানে রাসূলকে চারটি দায়িত্ব দেওয়া হয়েছে। কয়টা? চারটি দায়িত্ব দেওয়া হয়েছে। এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূল আল্লাহ পাকের কোরআনের আয়াত মানুষের কাছে তেলাওয়াত করবে, আর এই তেলাওয়াত এত পাওয়ারফুল, এই তেলাওয়াত মানুষের বদ্ধ দরজাকে, অন্তরের বন্ধ দরজাকে খুলে হিদায়াতের আলো প্রবেশ করিয়ে দেয়, ঠিক না বেটে? আমরা দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আওয়াজ শুনে পাগল হয়ে গিয়েছিল। যখন কোরআনের আয়াত তার হাতে এসেছিল তখন ইসলাম গ্রহণ করার জন্য বেকরার হয়ে গিয়েছিল। এমন হাজারো প্রমাণ আছে, কোরআনের তেলাওয়াত শুনে শুধু আল্লাহ পাকের দ্বীনকে গ্রহণ করে নিয়েছেন, এমন উদাহরণের কোনো অভাব নাই, ঠিক না বেঠে? এখানে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে না নাই? এখানে মক্তব আছে না নাই? এখানে হাফেজখানা আছে না নাই? কোরআন তেলাওয়াত হয়। আর একটা অংশ আমাদের মধ্যে বাকি রয়ে গেছে, যেখানে বড় একটা অংশ কোরআন তেলাওয়াত থেকে তারা দূরে আছে। এটা আমাদের অবহেলার কারণে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয় না, বিজ্ঞানের শিক্ষক রাখা হয়, তারপরে অঙ্কের শিক্ষক রাখা হয়, অন্য অন্য সাবজেক্টের শিক্ষক রাখা হয়, কিন্তু সেখানে ধর্মীয় শিক্ষক কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে দেওয়ার জন্য কোন শিক্ষক রাখা হয় না, ঠিক না? আমাদের ট্যাক্সের পয়সা দিয়া তাদের
যেতে পারলাম না, আর 3টে রসুলের দায়িত্ব আছে, 3টা এখানে আছে। 2 নম্বরে সংক্ষেপে তালিমুল কোরআন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থ এখানে পড়ানো হয় কি হয় না? হিকমা হাদিস এখানে পড়ানো হয় কি হয় না? 4 নম্বরে ওয়াইজাকিহিম, মানুষকে পরিষ্কার করা, পুত পবিত্র করা, নেফাক থেকে, বেদাত থেকে, শিরিক থেকে। এখানে হাজারো মানুষ কুকুর ছেড়ে দিয়েছে, গান ছেড়ে দিয়েছে, সাজদা ছেড়ে দিয়েছে, তারা এসে তাদের আত্মাকে পবিত্র করে নিয়েছে। এখানে তাহলে 4টা জিনিসের সমন্বয় আছে না নাই? আমাদের দায়িত্ব কি? ওনার দায়িত্ব উনি আদায় করে যাচ্ছেন। আমাদের দায়িত্ব হলো যোগান দেওয়া, আমাদের দায়িত্ব হলো ওনার হাতকে মজবুত করা। যদি না করে কাল কিয়ামতের দিবসে আমাদেরকে আল্লাহর দরবারে উনি আসামি বানাইতে পারে কি পারে না? এই জন্য আমরা এই জামিয়ার প্রতি আমরা সাহায্য করতে কে রাজি আছি? আমাদেরকে এই জামিয়ার সাথে, সারা পৃথিবীর জামিয়ার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব, মারকাজুল আজিজ, শাইখুল হাদিস, মারকাজুল আজিজ, কামরাঙ্গীরচর। আলহামদুলিল্লাহ, হযরত যিনি দাঁড়াইছেন উনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাতিন জামাই সদর শাহ হুজুর নামে যাকে পরিচিত ছিল। আমাদের দাদা হুজুর কেবলা আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাইহির সাথে যার আত্মার অত্যন্ত বন্ধন ছিল তিনার সাথে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাতিন জামাই কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দাওয়াত বারাকাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي عليه الصلاة والسلام إن أولى الناس بي المتقون حيث كان ومن كان، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আপনাকে আমাকে সুন্দর একটি প্রতিষ্ঠানে, সুন্দর একটি মসজিদ বা মাজমায় কবুল করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় একেবারেই নেই বলতে হবে, তারপরেও আদেশ করা হয়েছে আল আমরু মা'রুফ আদব। আমি এখানে এসেছি, আমার এক ভক্ত আছে যিনি হযরতের সাহেব মাওলানা আব্দুর রহমান সাহেব। তো ওনার থেকে আমি অনেক বিষয়ে অবগত হয়েছি হযরতের ব্যাপারে। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে একটা সংখ্যা দূর হয়, সেটা হলো অনেক সময় অনেকে এরকম ধারণা করে বুজুর্গ আগে ছিল, আল্লাহ আগে ছিল, এখন নেই, অনেকে মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কথা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। এরপরে যে কথাটা বলছেন কুনু মাস সাদিকিন, কুনু সিলে আমল। আমাদের আকাঙ্ক্ষা এরকম বলেছেন যে আমলের নাম হচ্ছে আমলে মুদামি, আমলে মুদামি, দায়মি। অতীতে ছিল, এখন আছে, সামনেও কি থাকবে। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন, সত্যবাদী, যারা ইসলামের দিকে রাহবার, তোমরা তাদের সাথে সাথী হও।